বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। আজ একটি প্রথম শ্রেণীর দৈনিকে পত্রিকাটার নাম হচ্ছে বর্তমান। বর্তমানে কিন্তু আজকে নমামি গঙ্গে নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, সেই জন্য আপনাদের সামনে রাখছি। নমামি গঙ্গে বাজেট বরাদ্দের অধিকাংশ টাকায় খরচ হয়নি। প্রতিবেদনে লেখা হয়েছে, একটু বিস্তারিত বলছি। 2014-15 অর্থবর্ষ থেকে 2023-24 আর্থিক বছর নমামি গঙ্গে প্রকল্প শুরুর পর থেকে প্রায় কোনো বছরই বাজেটে বরাদ্দকৃত অর্থ পুরো খরচই হয়নি। কখনো 70%, আবার কখনো 92% অর্থই অব্যবহৃত রয়ে গিয়েছে। বাজেটে বরাদ্দ হওয়ার অর্থ খরচের নিরিখে তুলনায় ভালো ছিল শুধুমাত্র 2021-22 আর্থিক বছর। কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই নমামি গঙ্গে প্রকল্পে এহেন ছবি স্পষ্ট হয়ে উঠেছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের এই নমামি গঙ্গে প্রকল্পের এমন হাল দেখে চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদের। প্রশ্ন উঠছে, আদৌ কি নমামি গঙ্গে নিয়ে বিন্দুমাত্র সচেতন কেন্দ্রীয় সরকার? তো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এখানে উল্লেখ করা যায় যে কেন্দ্রে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেই 2014 সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার অন্যতম উদ্দেশ্য প্রধানত চারটি: 1. নিকাশি পরিকাঠামো উন্নয়ন, রিভার ফ্রন্ট ও রিভার সারফেসের উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নদী তীরবর্তী শহরের কলকারখানা থেকে দূষিত বর্জ্য জলে মিশছে কিনা তার দিকে কড়া নজর রাখা, প্রয়োজনে যথাযথ পদক্ষেপ করা। সামগ্রিকভাবে এ যাবৎ পর্যন্ত প্রকল্পের মোট বাজেট বরাদ্দের মাত্র 51% খরচ হয়েছে নমামি গঙ্গে প্রকল্পে। এটাই কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি। আমি এটার প্রতিবেদনের উদ্দেশ্য নমামি গঙ্গে সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়া আপনাদের, যে নমামি গঙ্গে প্রকল্প কী এবং কবে চালু হয়েছিল। আমরা ইতিমধ্যে এটা কিন্তু জানতে পারলাম যে 2014 সালে কিন্তু এটি চালু হয়। 2014 সালে আপনারা দেখতেই পাচ্ছেন, উত্তরপ্রদেশে গঙ্গার তীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের মে মাসে বলেছিলেন, মা গঙ্গার সেবা করা আমার ভাগ্যের লিখন। তো তারপরই কিন্তু এই প্রকল্প বাস্তব রূপ দেওয়ার কাজ শুরু করে সরকার। একটু সংক্ষেপে জেনে নিই, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। একটু সংক্ষেপে আমরা নমামি গঙ্গে প্রকল্পটি দেখে নেব। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকার নমামি গঙ্গে নামে এই সুসংহত গঙ্গা সংরক্ষণ অভিযান চালু করেছে। গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যেই চালু হয় এই অভিযান। অর্থাৎ আমি একটু আগে যেটা বলছিলাম যে এই প্রকল্পের কাজ কি, প্রধানত চারটি কাজ: নিকাশি পরিকাঠামো উন্নয়ন, রিভার ফ্রন্ট ও রিভার সারফেসের উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নদী তীরবর্তী শহরের কলকারখানা থেকে দূষিত বর্জ্য যাতে জলে না মেশে তার দিকে কড়া নজর রাখা। তো দেখুন, এখানে সেটাই বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2019-20 অর্থবর্ষ পর্যন্ত 20,000 কোটি টাকা ব্যয়ের যে প্রস্তাব কেন্দ্রীয় সরকার করেছে মন্ত্রিসভায়, তা অনুমোদিত হয়েছে। সেই সংক্রান্ত খবর কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে। পরবর্তী পর্যায়ে চলে যাই। দেখুন, প্রাথমিক পর্যায়ে কাজকর্মের মধ্যে নদীর জলে ভেসে থাকা কঠিন বর্জ্যের সমস্যা সমাধানের লক্ষ্যে নদীর জলকে পরিষ্কার করা, দূষণ নিয়ন্ত্রণ করা, গ্রামীণ স্তরে পরিচ্ছন্নতার কর্মসূচি ইত্যাদি কিন্তু বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। খুব দ্রুত আপনারা দরকার হলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, যাতে করে আপনারা কিন্তু পরবর্তীকালে বিষয়টা দেখে নেবেন। আমি খুব সংক্ষেপে ভিডিও করি। আজকাল মানুষের সময় কম, অল্প সময়ের মধ্যে আসল তথ্যটা জানানোই আমার একমাত্র উদ্দেশ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন, শিল্প দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে দূষণ সংক্রান্ত আইনকানুনগুলির আরও ভালোভাবে মান্যতার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে এই নমামি গঙ্গে প্রকল্পে বলা হয়েছিল। এবং বিভিন্ন প্রজাতি, দেখুন না এখানে বলা আছে প্রাণীদের, যেমন শুশুক, মেছো কুমির বা ঘড়িয়াল, কচ্ছপ, যারা মোটামুটি ভোঁদর, মোটামুটি যারা থাকে গঙ্গার বলুন বা গঙ্গার আশেপাশে এলাকাগুলোতে, তো তাদের সংরক্ষণও কিন্তু এই প্রকল্পের কিন্তু উদ্দেশ্য ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর বাস্তুতন্ত্রের স্বাস্থ্য পুনরুদ্ধারের ব্যবস্থা করা 2016 সালে বনসৃজনের কাজ শুরু হবে সেটা বলা হয়েছিল। যদিও আমরা রিপোর্টে যা পেলাম যে 51% অর্থ খরচ হয়েছে, অর্থাৎ 49% অর্থ কিন্তু খরচ হয়নি, যা কিন্তু আজকে বর্তমান পেপারে কিন্তু তার রিপোর্টে কিন্তু জানানো হয়েছে। তো যাই হোক, প্রতিবেদনের মূল উদ্দেশ্য ছিল এটাই
যে নমামি গঙ্গে সম্পর্কে প্রকল্প সম্পর্কে আপনাদের একটা ধারণা দেয়া, কখন কবে চালু হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের একটি প্রজেক্ট, সে সম্পর্কে আপনাদের একটু ধারণা। জাতীয় আন্তর্জাতিক পরীক্ষার উপযোগী খবরের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই চ্যানেলের সমস্ত খবরের প্রতি নজর রাখুন। ভালো থাকবেন সবাই, নমস্কার।